হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে দেখো সকাল সকাল আমরা তখন দার্জিলিংয়েই ছিলাম। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিচ্ছি আমাদের সাইট সিন করতে যাব বলে। তো ঘরটা একটু অগোছালো হয়ে গেছিলো, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে গেছিলাম, আর মানে জাস্ট একটা রুমই ছিল, সেগুলো একটুখানি ভালো করে গুছিয়ে রেখে যাচ্ছিলাম যাতে এসে আর কোনো প্রবলেম না হয়। ডোডোকেও রেডি করে দিয়েছিলাম। ডোডো ওখানে হেঁটে চলে ছুটে ছুটে বেড়াচ্ছিলো, মানে দুষ্টুমি করে বেড়াচ্ছিলো আর কি। আর দেখো ডোডোকে এই ড্রেসটা পরে কি হ্যান্ডসাম লাগছে না? মানে আমাদের ওখানে যখন আমরা ওকে নিয়ে বেরিয়েওছিলাম, ওখানে একটা মোমো কাউন্টারের একজন আন্টি ওকে হ্যান্ডসাম বয় এরকম বলে ডাকছিল। তো ডোডো গিয়ে একটু দেখলো, আমি তো চিরুনি দিয়ে চুলটা আঁচড়াচ্ছি, তো ডোডোও গিয়ে একটুখানি ভালো করে চিরুনিটা মাথায় দিয়ে চুলটা আঁচড়িয়ে নিল। এদিকে ওর বাবাও রেডি হয়ে যাচ্ছে। অ্যান্ড কিটা আমরা দিয়ে যেতাম নিচে, বিকজ ওরা রুমটাকে পরিষ্কার করে বিছানার বেডশিট সব কিছু পাল্টে রাখতে বলেছিল। তো সেই কারণে বিছানাটা আমি আলাদা করে করিনি, সব রেডি। দেখো সব জিনিসপত্র দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি কিনা। কোথায় যাচ্ছ তুমি? ড্রাইভারটাকে ফোন করো। কোথায় যাচ্ছ? হ্যালো, ড্রাইভারটাকে ফোন করো, বলো কোথায় যাচ্ছ? গেটের সামনে আসো। কোথায় যাচ্ছ তুমি? বলো কোথায় যাচ্ছ? চলো। থাকছে, এখনো 2 দিন আছে। বৃষ্টি পড়ছে নাকি? তো এইটা ছিল আমাদের হোটেলের বাইরের লোকেশনটা। আমরা একদম প্রপার ক্লক টাওয়ার যেটা আছে সেটার সামনেই ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ একদম প্রপার ক্লক টাওয়ারের SBI ATM এর একদম সামনে ছিলাম। তো যেহেতু সাইট সিনে যাচ্ছি, ওখানে কার্ড অ্যাক্সেসেবল হবে কি হবে না, কিন্তু UPI চলবে কি চলবে না, সেই কারণে আমি গিয়ে একটু ATM থেকে কিছু টাকা তুলে নিয়েছিলাম যাতে রাস্তায় কোনো প্রবলেমে না পড়তে হয়। তারপর আমরা ড্রাইভার দাদাকে কল করছিলাম, বিকজ ড্রাইভার দাদা অলরেডি অনেকক্ষণ আগে থেকে এসে দাঁড়িয়েছিল। তো আমরা ড্রাইভারকে কল করে নিচ্ছিলাম যে ড্রাইভার কোথায় আছে। তো উনি গাড়িটা নিয়ে একদম লোকেশনের সামনে চলে আসে। আর আমরা যেহেতু রাস্তায় জ্যামও হয়ে গেছিলো, তোমরা দেখতে পাচ্ছ পেছনে, আমরা সেখানে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ছিলাম। অ্যান্ড আমাদের সাইট সিনের জন্য আমরা রওনা দিচ্ছিলাম। তো গাড়িটা একদমই খুব ভালো ছিল। ড্রাইভার দাদার পুরো কন্ট্যাক্ট নাম্বার সহ আমি ডেসক্রিপশন বক্সে মেনটেন করে দেবো। ভীষণই ভালো একজন মানুষ ছিলেন, খুব আমাদের সাথে কোঅপারেট করেছেন। আমার যেহেতু ছোটো বাচ্চা ছিল, উনি কোনোরকম কোনো প্রবলেম করেননি, মানে আমাদের খুবই হেল্প করেছেন। তো ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি নিয়ে এসেছি, অবশ্যই আমি শেয়ার করে দেবো। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি চাও NGP টু NGP ওনাকে বুক করতে, উনি কিন্তু সেটাও করেন। সেই জন্য পার্সোনালি আমি ওনার নাম্বার নিয়ে এসেছি, যখন নেক্সট টাইম আমরা যাবো যাতে আমরা অবশ্যই NGP টু NGP বুক করতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা একটু বৃষ্টি মেঘ সব মিলিয়ে মিশিয়ে একটা ওয়েদার ছিল। আর আমরা আমাদের ফার্স্ট লোকেশনের দিকে রওনা দিয়েছিলাম। তো আমাদের ফার্স্ট লোকেশনটা ছিল পিস পাগোডা। তো আমরা যখন পিস পাগোডার দিকে যাচ্ছিলাম, জাস্ট রাস্তার ভিউটা তুলছিলাম, বিকজ বিশ্বাস করো ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছিল না ভিউটা, এত সুন্দর ভিউ। মানে বলে না চোখে তুমি যা দেখে আসবে সেগুলো সব ক্যামেরাবন্দি করা যায় না। সত্যি কথাই, সব ক্যামেরাবন্দি সত্যি করা যায় না। মানে চোখে আমরা যে অপরূপ সৌন্দর্যটা দেখে এসেছি সেটা আমরা 20%ও ক্যামেরায় তুলতে পারিনি, বিকজ ক্যামেরায় সেই এফেক্টটাই আসছিল না যেটা আমরা চোখে দেখে এসেছি। তোমরা যদি কেউ মনে করো মনসুনে পাহাড় যাবে, অবশ্যই মনসুনে পাহাড় ঘুরে এসো। এর থেকে ভালো টাইম আমার মনে হয় পাহাড় ঘোরার জন্য হয় না। রোদ বৃষ্টি মেঘ সব একসাথে উপভোগ করবে। তো আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে রাস্তা দিকে এগিয়ে যাচ্ছি। তো পৌঁছে গেছিলাম আমরা আমাদের ফার্স্ট লোকেশন। বাইরে গাড়িটা পার্ক করার জায়গা ছিল, তো গাড়িটা ওখানেই
পার করে একটুখানি হেঁটে যেতে হয়। তো আমাদের ড্রাইভার দাদা এতটাই ভালো ছিল, একদম কাছাকাছি গিয়ে নামিয়েছিল, জাস্ট একটুখানি সিঁড়িটা উঠলেই আমরা পৌঁছে যাব। আমাদের দুটো লোকেশন এখানে একসাথে ছিল, একটা ছিল জাপানিজ টেম্পল আর একটা ছিল পিস পাগোডা। তো গিয়ে একটুখানি ফটো সেশন চলছিল আমাদের। ডোডো ওর বাবার মাথা থেকে টুপিটা খুলে নিজে পরে নিয়েছিল। আর জাস্ট তোমরা ভিউটা দেখো, অসাধারণ। ট্রাস্ট মি, আমি এতবার পাহাড়ে গেছি বাট এইরকম ভিউ আমি আগে দেখিনি। তো সামনে আরও কিছু লোক ফটো সেশন করছিলো বলে আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম। তারপরে ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা পিস পাগোডাটা, আর সাইডের জাস্ট আকাশটা দেখো। পুরো পিস পাগোডাটা মনে হচ্ছিল না মেঘে ঢেকে আছে, মানে মেঘের দেশে চলে এসেছি এরকম মনে হচ্ছিল। তো আমরা তারপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই। অনেকটা সিঁড়ি, হাঁটতে খুব কষ্ট হয়, স্পেশালি আমাদের মতো হেলদি মানুষদের তো আরও বেশি কষ্ট হয় হেঁটে ওপরে উঠতে। বাট স্টিল ওপরে আমরা হেঁটে আস্তে আস্তে উঠে যাই। উঠে গিয়ে সাইডে আস্তে আস্তে এবার পুরো কুয়াশা দিয়ে ঢেকে যাচ্ছিলো, কুয়াশা না সরি এটা মেঘ, পুরো মেঘ দিয়ে ঢেকে যাচ্ছিলো জায়গাটা। আর এত সুন্দর ভিউটা যে তোমাদের কি বলবো। ডোডো নেমে পড়েছে দুষ্টুমি করতে, আর দেখো ডোডোর মাথার আশেপাশেও তোমরা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে জায়গাটা। এটাই নাকি মনসুনের বিউটি, মাঝে মধ্যে পুরোটা মেঘে ঢেকে যায়, আর মাঝে মধ্যে দেখতে পাচ্ছ তোমরা পিস পুরোটা পুরো মেঘে ঢেকে গেছে, মাঝে মধ্যে পুরো মেঘে ঢেকে যাচ্ছে, আবার মাঝে মধ্যে মেঘটা সরে যাচ্ছে। আর ডোডো ওখানে গিয়ে খুব এনজয় করছিল, খুব। তো আস্তে আস্তে এমন হয় পেছনে হেঁটে যাচ্ছিলো যে পড়ে যাবে, তো ছুটি গিয়ে ওকে ধরতে হয়েছিল। আর দেখো ডোডো ছোটাছুটি করতে অলরেডি স্টার্ট করে দিয়েছে। এটাই ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে গেলে, যে বাচ্চারা ভীষণ সুন্দর সমস্ত কিছু এনজয় করে। তো দেখো আমরা এবার সিঁড়ি থেকে নেমে আসছি, বিকজ পিস পাগোডা দেখার পরে ফেরার পথে আমি ঠিক করেছিলাম জাপানিজ টেম্পলটা দেখছো, ওই সামনে যে রেড কালার আর হোয়াইট কালারের বিল্ডিংটা দেখছো ওটাই জাপানিজ টেম্পল। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে আসি, নেমে আসার পরে আমরা চলে যাই জাপানিজ টেম্পলে। এবার জাপানিজ টেম্পলে আমি একাই উঠেছিলাম, বিকজ ডোডোর বাবা ওঠেনি, বিকজ আমরা আগেও এখানে এসেছিলাম, তো অলরেডি এগুলো দেখাই ছিল। বাট আমি যেহেতু ভিডিওটা বানাবো বলে আমি আরেকবার গেছিলাম ভেতরে ভিডিওটা তুলতে। তো যখন ডোডোকে নিয়ে নামছিলাম একটু স্লিপও কেটে পড়ে যাচ্ছিলাম, বিকজ হালকা হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো জায়গাটা পুরো স্লিপারি হয়ে গেছিলো। তো আমরা পিস পাগোডাটা কভার করে চলে যাই জাপানিজ টেম্পলে। আর দেখো জাপানিজ টেম্পলের ভেতরটা এত সুন্দরভাবে ডেকোরেট করা, কাঠের সিঁড়ি, এটা হচ্ছে ফ্রন্টটা ঢোকার, সাইড দিয়ে হেঁটে ঢুকে গেলে এই যে তোমরা রাউন্ড সিঁড়িটা দেখছো এটা হচ্ছে কাঠের সিঁড়ি। তো এটা দিয়ে হেঁটেই আমাদের ওপরে চলে যেতে হবে, এটা দিয়ে হেঁটে ওপরে চলে গেলেই আমাদের খুব সুন্দর একটা জাপানিজ টেম্পল, লর্ড বুদ্ধারই আর একটা টেম্পল তোমরা এখানে দেখতে পারবে। এত সুন্দর, মানে আমি ওখানে গিয়ে ক্লিনলিনেস দেখে কিন্তু ভীষণ মুগ্ধ, মানে এত ক্লিন করে, অত বড় বড় মূর্তি বাট এরা এত সুন্দর করে এত ক্লিন করে রাখে। ঢোকার মুখেই আমি দেখতে পারলাম একটা কাপল ফটো তুলছে, তো আমি সেটাকে একটু ক্যাপচার করে নিয়ে সাইডে জানলাটা দিয়ে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা তুলে নিয়ে আমি তোমাদের এবার দেখাচ্ছি আমাদের জাপানিজ টেম্পলের লর্ড বুদ্ধার অনেকগুলোই তোমার ছোট ছোট স্ট্যাচু ছিল, তোমরা দেখতে পাচ্ছ ছোট থেকে বড় সমস্ত কিছু। ওটা দেখে নেমে আসলাম নিচে, আর গাড়িতে উঠে পড়বো, এবার চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে।